তো বন্ধুরা, এই ভিডিওটা দেখুন এবং এই অভদ্র মহিলাটার মুখের ভাষা শুধু শুনুন। তো এনার মুখের ভাষা দিয়ে এনার পরিচয় মনে হচ্ছে মমতা পিসির বোন। এই 12টা পাতা মানে 12টা নাঙের সমান। এই 12টা পাতা দেখছো, 12টা পাতা দেখছো, এই 12টা পাতা মানে 12টা নাঙের সমান। কেন 12 জনের কাছে যেতে হবে, তবে সই চোদাতে হবে। তাই এইসব চুদিও না, এসব চুদিও না। মানুষ, অনেক মূর্খ মানুষ আছে, 5বার হেঁটে হেঁটে তারা তীর্থবৃত্ত হয়ে যাবে, আর করবে না। তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে, 3000 টাকা দেবে বলেছে, সসম্মানে তাদের দাও, বুঝেছো? এরকম চুদিও না নাটকা। যা মারিয়েছো মারিয়েছো, না খেয়ে দে না দিয়ে তোমার জিতিয়েছে, মার গাল খেয়ে লুকিয়ে করে, আর তুমি গান মারাচ্ছ বোকা চোদা। হ্যাঁ, তুমি এখন ওই আইন পাস করতে এসছো, ডকুমেন্ট দেখে দেখে দিতে এসছো। তাকিয়েছো কি জানি, তাকিয়েছো কি জানে 3000 টাকা দেবো, 3000 টাকা দেবো সবাইকে। গান মারাতে বলেছিলে কি জন্যে, বোকা চোদা। তো ঠাকুমা, তোমায় বলি, মুখের ভাষাটা একটু ঠিক করো। আপনি যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারকে এমন ধরনের ভাষা করছেন, সেটা আপনার মুখে একদম শোভা দেয় না। এই 12টা পাতার ফর্ম নিয়ে এমন ধরনের কথা বলা আপনার একদমই উচিত হয়নি। কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্যার যেটা করছে সঠিক করছে। কোনো ব্যক্তি কোনো মানুষকে 10 টাকা দেওয়ার আগে 10 বার ভাবে। তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্যার প্রত্যেকটা নারীকে, অসহায় নারীকে 3000 টাকা করে দেবে। তো তিনি যাচাই করবেন না কে উপযুক্ত, কে প্রাপ্য, কে সঠিক, কে ভুল, সেগুলো সব বিচার হবে, সব কিছু যাচাই হবে। কারণ আপনি এমনভাবে ভাষা বলা একদম মুখে শোভা দেয় না। আমিও এই 12টা পাতার ফর্ম নিয়ে প্রতিবাদ করেছিলাম, কিন্তু এখন দেখছি আমাদের শুভেন্দু অধিকারী স্যার যেটা করছেন সেটাই ঠিক। আমি আপনার মতো মুখের ভাষা, নোংরা ভাষা প্রয়োগ করিনি, ঠিক আছে? তো মুখের ভাষাটা একটু ঠিক করুন, আর কাকে কি বলছেন ভেবে চিন্তে বলবেন। কারণ উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর উনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা করেও দেখাচ্ছে, এটাই বাস্তব।